হাই প্রিয়ন, দিস ইজ আবুল অ্যান্ড ইউ ওয়াচিং আবুল অ্যাভিয়ারি ইউটিউব চ্যানেল। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমার নিজের ফার্মের একটা ভিডিও করা দরকার। আপনারা অনেক ফার্মেরই ভিডিও তো দেখেছেন, যে বদ্দির ফার্ম ভিজিট করেছি, কনুরের ফার্ম ভিজিট করেছি, বা আরও অন্যান্য পাখির ফার্ম ভিজিট করেছি। বাট আমার নিজের ফার্মেরই ভিডিও করতে কিন্তু ভুলে গিয়েছিলাম। তাই আজকে ফাইনালি ভাবলাম যে আমার ফার্মের কি কন্ডিশন সেগুলোকে আপনাদের দেখাবো। এবং আমি বেসিক্যালি ম্যাক্সিমাম যে পাখিটা পুষি সেটা হচ্ছে লাভ বার্ড। এবং এই লাভ বার্ড পাখি পোষার পিছনে আলটিমেট কারণটা কি সেই বিষয়টাও আপনাদেরকে বলবো। এবং আপনারা যদি লাভ বার্ড পাখি পালন করতে চান সেক্ষেত্রে আপনার কোন কোন বিষয়ে চিন্তা ভাবনা করে করা দরকার, এবং কি কি এর থেকে আপনি উপকৃত হবেন, কি কি ওপিনিয়ন এখান থেকে আছে, সবকিছু এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটিকে আগে থেকে একটা লাইক দিয়ে দেন, এবং চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল বা কম্পিউটারে চট করে পৌঁছে যায়। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ওপরে দেখুন ফলো বাটনটা আছে, ফলো বাটনটাকে অন করে রাখুন, কারণ এরকম পাখি রিলেটেড নিত্য নতুন ভিডিও কিন্তু এই প্রোফাইলে আপনি পাবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করি। তো প্রথমেই আপনাদের দেখাবো যে আমার পাখির ব্রিড ও প্রথম ক্লাসের বেবিগুলো অলরেডি সেলফ হয়ে গেছে, এবং তাদের ডিএনএ কার্ডটাও দু একদিনের মধ্যে অলরেডি এসে যাবে। লাভ বার্ডের বা অন্যান্য পাখি যেগুলো ডিএনএ করেছিলাম সেগুলো এসে যাবে। এবং এই মুহূর্তে সেকেন্ড ব্রিডের জন্য কোন কোন পাখি কেমন কি এগ লে করেছে সেই বিষয়টা আপনার সঙ্গে শেয়ার করব। তো চলুন একের পর এক আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা তোমরা এখানেই দেখতে পাচ্ছ এই যে কেসটা আছে, এইখানে কিন্তু লোটিনো ককটেল এক পেয়ার ব্রিডিং এ এগ লে করেছে। আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করব। দেখুন বন্ধুরা, যে অলরেডি তিনখানা এগ লে করে দিয়েছে, ঠিক আছে। তিনখানাই মাশাআল্লাহ ফাটাইল, এদেরকে আর ডিস্টার্ব করব না। তো চলুন নেক্সট কি কন্ডিশন সেটাকে আপনাদেরকে দেখাই। তো আগে আপনারা দেখেছিলেন যে সানকোনিওর আমার দেখুন বক্সের ভিতরে আছে, এদেরকে একটু নোটিফাই করে দিই। দেখুন আপনাদেরকে দেখিয়েছিলাম যে আগের ক্লাসে এ করেছিল। দেখুন এখানে সেকেন্ড ক্লাসে অলরেডি মাশাআল্লাহ ফের দুখানা এগ লে করে দিয়েছে। দেখা যাক ফার্টাইল হয় কি না হয় সেটা আপনাদের, এবং সানের কেরকম কি কোয়ালিটি হয়ে আছে এটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা এগে আছে, এদেরকে আর বেশি ডিস্টার্ব করব না। দেখুন কালার কম্বিনেশনটা একবার দেখিয়ে দিই। দেখুন চলুন লাপাটের বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আছে আপনার গ্রিন ফিশার অপালাইন, ঠিক আছে, স্প্লিট ইনো, দুটোই আছে স্প্লিট ইনো। এবং এদের কি এগ লে করেছে, এটা তো ফোস্টার পেয়ারের জন্য এগ আছে পাঁচখানায় কিন্তু পেল ফ্যালোর কিন্তু এখানে এগ কিন্তু ফোস্টার করা আছে। আচ্ছা দেন আপনাদেরকে দেখাবো এই যে পেয়ারটা আপনাদেরকে আগে বিক্রির কথা বলেছিলাম, কিন্তু সেই পেয়ারটাই আমি ফাইনালি রেখে দিয়েছি। এবং সেখান থেকে এগ ও মাসাল এর মধ্যে কি আছে দেখুন, পারব্লু ফিশার, ভায়োলেট পারব্লু ফিশার ইউইং স্প্লিট অফলাইন হচ্ছে মেল। আর এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আছে হচ্ছে আপনার ব্লু ইউইং অফলাইন হচ্ছে ফিমেল আছে। ভালো করে দেখুন একদম কালার কম্বিনেশন দেখুন, ইউমেলারিন একদম নেই ধরতে গেলে, একদম ফ্রেশ কোয়ালিটি। এবং এদের কি এগ লে করেছে চলুন আপনাকে একবার দেখিয়ে দিই। এখানে মাশাআল্লাহ চারখানা এগ আপনারা দেখতেই পাচ্ছেন, চারখানায় কিন্তু ফাটাইল, আমি অলরেডি চেক করে রেখেছি। আচ্ছা দেন আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো, এরা তো বক্সের মধ্যেই আছে, আপনাদেরকে দেখায়। ভায়োলেট অফলাইন হচ্ছে ফিমেল, আর এখানে হচ্ছে পারব্লু ইভিং অফলাইন হচ্ছে মেল। মাঝখানে এগ লে করেছিল দেখেছি, তো প্রত্যেকটাই এগ কিন্তু ফাটাইল আছে। আচ্ছা দেন আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। এখানে হচ্ছে পারব্লু হচ্ছে অফলাইন পেল ফেলো আছে, আর তার সঙ্গে আছে গ্রিন ফিশার অফলাইন হচ্ছে স্প্লিট পেল ফেলো, স্প্লিট হচ্ছে ব্লু। তো এদের কি এগ লে করেছি কিনা আমি এখনো দেখিনি। চলুন বন্ধুরা যে এগ লে করে খেয়েছি না আপনার দেখে দিই একবার। না এখানে একটাও এখনো এগ লে করেনি। চলুন এদের পরে দেখাচ্ছি। আচ্ছা দেন আপনাদেরকে দেখাবো এখানে আপনাদের যে নতুন পেয়ারিংটা করিয়েছি, এটা হচ্ছে পারব্লু অফলাইন, একদম সিম্পল পারব্লু অফলাইন হচ্ছে মেল, আর তার সঙ্গে আছে হচ্ছে আপনার ভায়োলেট পেল ফেলো অপালাইন হচ্ছে ফিমেল। এদের এখনো এগ লে হয়নি, আপনাদেরকে বক্সটাকে খুলে একবার দেখিয়ে দিই যে এগ লে করেছে কিনা। না এখনো এগ লে করেনি। তো চলুন নেক্সট আপনাদের দেখাই। নেক্সট এখানে একটা পেয়ার আপনাদেরকে দেখাবার চেষ্টা করব ফোকাস করে। এখানে আছে ডিডি পারব্লু ইউইং অফলাইন হচ্ছে মেল, আর ডিডি পারব্লু হচ্ছে অফলাইন হচ্ছে ফিমেল। তো এরাও এগ লে করেছে, এদের ভাঁড় হচ্ছে ভিতরে দেওয়া আছে, তাই খুলে আর ডিস্টার্ব এদেরকে করবো না। আচ্ছা নেক্সট এবার আপনাদেরকে দেখাবো যে এদের বেবি কি কি হয়েছে ফার্স্ট ক্লাসে। চলুন আপনার ফার্স্ট ক্লাসের হচ্ছে এই বেবিগুলো বাড়িয়েছে, এর মধ্যে কি কি আছে আপনাদের একটু এদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ওপরেই দেখা পাচ্ছেন হচ্ছে ভায়োলেট পারব্লু ইউইং অফলাইন হচ্ছে মেল আছে, গ্রিন ফিশার অফলাইন স্প্লিট ব্লু হচ্ছে মেল আছে। আচ্ছা গ্রিন ইউইং অফলাইন হচ্ছে মেল আছে,
তার সঙ্গে আছে পেল ফেলো আছে, দেখুন ভায়োলেট পেল ফেলো অফলাইন নিচেই আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে গ্রিন পেল ফেলো অফলাইনও আছে। প্রত্যেকটা পাখি কিন্তু ডিএনএ করা, এবং এদের বয়স হয়ে গেল প্রায় 4 মাসের কাছাকাছি এদের বয়স হতে যায়। প্রত্যেকটাই ডিএনএ করা এবং হেলথ একদম অসাধারণ। যদি কোনো নিউ ফ্যান্সিয়ার করতে চায় তাদের সমস্ত রকমের কিন্তু সাপোর্ট এখান থেকে আপনারা পেয়ে যাবেন। ডিএনএ প্রত্যেকটার করা আছে, মেল ফিমেল করেই তারপরে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। তো বন্ধুরা এতক্ষণ ধরে আপনাদেরকে যে পাখিগুলোকে দেখালাম এই হচ্ছে আমার লাভ বার্ডের ব্রিডিং, সানের ব্রিডিং, ককাটেলের ব্রিডিং। আর বাকি যে ককাটেলগুলো আছে সেগুলো কলোনিতে রেস্টে দেওয়া আছে, তাদের যেহেতু শীতকাল সেহেতু ককটেলের ব্রিডটা আমি গরমকালে নেবো বলেই কিন্তু তাদেরকে রেস্টে পুরোপুরি রেখেছি। এবার আপনাদেরকে মেন ভিডিওর যে টপিকটা বলেছিলাম যে আমি লাভ বার্ড অ্যাকচুয়ালি পুষি কেন। আমার তো অন্যান্য পাখি আছে, সান আছে, আমি বেশি করতে পারি, কনুর প্রজাতির বেশি করতে পারি, বা টার্কুইজিন আছে সেগুলোও করতে পারি, বা কিন্তু আমি ম্যাক্সিমাম লাভ বার্ড কেন করি। নিউ ফ্যান্সিয়ারদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আগে থেকে একটা লাইক দিয়ে দেবেন। ফার্স্ট আপনাদের যে জন্য আমি লাভ বার্ড করি সেটা প্রথম হচ্ছে এদের কিন্তু কালারের অনেক রকম ভ্যারাইটি আছে। আপনার যদি মনে হয় আমি এই কালারের করব না, আমি অন্য কালারের করব, বিভিন্ন রকমের কিন্তু লাভ বার্ডের আপনি কালার পেয়ে যাবেন। এটা একটা কালারফুল বার্ড। আচ্ছা, এটা হচ্ছে লাভ বার্ড সেহেতু হচ্ছে ভালোবাসার প্রতীক, তাই আপনার বাড়িতে যদি আপনি পালন করেন একটা ভালোবাসার কিন্তু একটা প্রতীক হিসাবে আপনি রাখতে পারবেন। 3 নম্বর যে কারণে রাখি সেটা হচ্ছে আমার পিছনে এই যে কেজটা দেখতে পাচ্ছেন, এই কেজের সাইজ আছে দেড় মানে দেড় এবং হচ্ছে 3। তাহলে আমার জায়গাটাও কিন্তু অনেকটা কম লাগছে। আমি যখন কনুর করব তখন বড় জায়গা আমার লাগতে পারে, জন্যই আমি লাভ বার্ড এই ছোট কেজের মধ্যেও করা যেতে পারে। তারপরে যে জন্য আমি করি সেটা হচ্ছে এদের খাওয়া দাওয়া অনেকটাই কম। আপনার কিন্তু এক্সপেন্সিভ অত খাওয়া দাওয়া নেই। কনুর প্রজাতি যেমন ফল দিতে হয়, অনেক রকমের ভ্যারাইটি আছে, নাটস দিতে হয়, তো এদের ক্ষেত্রে কিন্তু অতটা ঝামেলা নেই। প্লেন হচ্ছে আপনার সিড মিক্স আর ভেজিটেবল, আর তার মধ্যে হচ্ছে ভুট্টা সেদ্ধ বা ছোলা বা মুগ কড়াই গম, এইগুলো অল্টারনেট করে দিলেই কিন্তু এদের কিন্তু হয়ে যাবে। তারপরে যে জন্য আমি লাভ বার্ড করি সেটা হচ্ছে যে লাভ বার্ডের একদম ব্রিডিং করানো সহজ। কেন বলছি, কারণ দেখুন লাভ বার্ড হচ্ছে 8 মাসে অ্যাডাল্ট হয়, আপনার 12 মাস হলে সব থেকে ভালো হয়। 12 মাসের পাখি যখন আপনি ছোটোবেলা থেকে মানুষ করবেন আপনার বাড়িতে, এতে কোনো দিনই অ্যাডাল্ট পাখি কিনতে যাবেন না। বাচ্চা পাখি কিনবেন, 3 মাস 4 মাস 5 মাসের পাখি কিনবেন, বাড়িতে রাখবেন, আপনার ওয়েদার আপনার ফার্মের সঙ্গে ম্যাচ খেয়ে যাবে। তারপরে আপনি তাকে সেইভাবে ডায়েট করে, সেইভাবে মেডিসিন ইউজ করে ওই পাখিটাকে যখন আপনি তৈরি করবেন 12 মাসে, তখন গিয়ে যত ভালো ব্রিড দেবে, আপনি কিন্তু অ্যাডাল্ট পাখি কিনলে অত ভালো কিন্তু ব্রিড দেবে না বন্ধুরা। তো তার জন্যই বলবো সবসময় ছোট পাখি কেনার চেষ্টা করবেন। এবং লাভ বার্ড কিন্তু খুব বেশি চেঁচামেচি করে না। কনুর প্রজাতি কিন্তু সান কনুর বলেন বা অন্যান্য কনুর প্রচুর চেঁচায়, এখান থেকে কিন্তু লাভ বার্ড, আমি লাভ বার্ডের ঘরের ভিতরে আছি, আপনি কোনো আওয়াজ পাচ্ছেন? কোনো আওয়াজ নেই। তো তার জন্যই বলবো যে এরা কিন্তু খুবই শান্ত প্রকৃতির এবং ভালোবাসার প্রতীক পাখি। তার জন্যই আমি লাভ বার্ড পাখিকে পালন করি। অনেকেই তো লাভ বার্ডের দাম কমার জন্য পুরো ফার্ম তুলে দিয়েছিল, তো সেই মুহূর্তেও আমি কিন্তু নিজের ঘাট থেকে হলেও পাখিকে খাইয়ে লাভ বার্ডকে আমি বাঁচিয়ে রেখেছি। কারণ দেখুন লাভ বার্ডের মধ্যে অনেক রকমের কালার আছে, অনেক রকমের ভালোবাসার একটা জায়গা আছে। তো তার জন্যই বলো বন্ধুরা, যারা লাভ বার্ডে ইন্টারেস্টেড হচ্ছেন তারা অবশ্যই আমি স্ক্রিনে নিচে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবেন লাভ বার্ড রিলেটেড কোনো রকমের যদি প্রবলেম থাকে। আর যদি আপনার বাচ্চা যদি দরকার পড়ে তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন, যে কোনো বিষয়ে আপনারা জানতে পারেন। আর আপনার যদি ফার্মের কোনো রকমের পাখি পড়ে আছে, বিক্রি হচ্ছে না, বা ফার্মে কি করব চিন্তায় আছেন, তাহলে আপনার পাশে সর্বদা আবুল অ্যাভিয়ারি আছে। কেউ থাক না থাক, আবুল অ্যাভিয়ারি কিন্তু অবশ্যই আপনার পাশে আছে। তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সমস্ত কিন্তু বিষয়ে আপনার কিন্তু আমি রিপ্লাই দিয়ে দেবো বন্ধুরা। তো চলুন, আজকের অনেক কথাই হয়ে গেল, অনেক সময় আপনাদেরকে নিয়ে নিলাম। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।